إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তোমাদের কাছে মিশাল দিয়ে দিলাম, বর্ণনা দিয়ে দিলাম দুনিয়ার মুমিনদের কাছে ফেরাউনের স্ত্রী আসিয়ার বর্ণনাটা আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জন্য উদাহরণ দিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ মুমিনদের জন্য কি উদাহরণ দিল আমাদের খুব ভালো করে শোনা দরকার। ফেরাউন ছিল এক অত্যাচারী শাসক, যার স্ত্রী বিবি আসিয়া তখন ঈমান আনলো মুসা পয়গম্বরের উপরে। অত্যাচারী ফেরাউন স্ত্রীর উপরে এত নির্যাতন চালালো, হাতের মধ্যে পেরেক মেরে দিল, পায়ের মধ্যে পেরেক মেরে দিল, শরীর থেকে কাপড় খুলে খুলে নিয়ে উলঙ্গ করে রেখে দেয়। এত অত্যাচার করে উত্তপ্ত বালুর ভিতরে দিনভর দাঁড়িয়ে রাখতো ফেরাউন। কিন্তু তারপরেও ফেরাউনের স্ত্রী বিবি আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার ফেরাউনের বিরুদ্ধে বদদোয়া আল্লাহর কাছে দেয় নাই, বরং তিনি বলেছিল ইযা ক্বালাত রাব্বি ইবনি লি ইনদিকা বাইতান ফিল জান্নাহ। ও দরদি আল্লাহ, তুমি আমার স্বামী ফেরাউনের হাত থেকে আমারে বাঁচাও, আর তুমি আমার জন্য জান্নাতে একটি ঘর বানিয়ে দাও। মালিক তুমি জান্নাতে তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। আমিন বলেন। আপনারা জান্নাতে ঘর চান না? জান্নাতে আমাদের ঘর দরকার আছে কিনা? জান্নাতের ঘর যদি আমরা কেউ পেয়ে যাই তো দুনিয়ার এই বাড়ি, এই বিল্ডিং, এই দালান কোটা কিছুর দরকার নাই। জান্নাতের একটা বিল্ডিং এ যথেষ্ট, একটা ঘরের মধ্যে যথেষ্ট। তো আল্লাহ তাআলা আমাদের সকলকে জান্নাত দান করেন, বলে আমিন। আমিন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ানাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি। আসিয়ার কথাটা আল্লাহ কোরআনে কোট করে দিব। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আল্লাহ আমার জান্নাতে একটা ঘর বানাও, আর এই ফেরাউনের অত্যাচারী বাণীদের হাত থেকে তুমি আল্লাহ আমারে বাঁচাও। ওয়ানাজ্জিনি মিনাল কওমিল যালিমিন। ও আল্লাহ এই জালিম অত্যাচারীদের হাত থেকে তুমি আমার উদ্ধার করো। সুবহানাল্লাহ বলুন না। আসিয়াকে এত নির্যাতন করলাম মজানেরা, কিন্তু হযরত আসিয়া স্বামীর বিরুদ্ধে বদদোয়া দেয় নাই, বরং আল্লাহর কাছ থেকে সাহায্য প্রার্থনা করেছে। আর আপনাদের একটু কম বেশি হলে স্বামীর বিরুদ্ধে বদদোয়া আছে কি নাই, অভিযোগ আছে কি নাই মেয়েদের স্বামীর বিরুদ্ধে? বলে আমার এই স্বামী আমার কিছু দিল না, সংসার করে আমার জীবনটা 12 বছর শেষ হয়ে গেল। একে না দিয়ে যদি একটা রিক্সা চালককে আমার বিয়ে দিত আমার আব্বা, তো অনেক শান্তিতে থাকতাম। আম্মা জানেরা আপনাদের বলতে চাই, আপনাদের এলাকার সন্তান হিসাবে কখনো এই কথাগুলো মুখ দিয়ে উচ্চারণ করা যাবে না।